আপনাদের অনেকের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আসলে আমার ফোনটা চুরি হয়ে গেলে পুলিশ কিভাবে এটা উদ্ধার করবে। সো এই প্রক্রিয়াটা কিন্তু আপনাদের জানা থাকা খুবই জরুরি। যদি বাই চান্স আপনার কোনো একটা ফোন হারিয়ে যায় তাহলে কিন্তু আপনি এই প্রক্রিয়ার ওপর দিয়ে গেলে অনেক সময় ফোনটাকে কিন্তু আপনি হাতে পেয়ে যেতে পারেন। সো অবশ্যই আপনাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, ফোন হারিয়ে গেলে প্রথমে যে কাজটা করতে হয়, আপনি অনলাইনেও করতে পারেন এই কাজটি, আপনি কিন্তু থানায় গিয়েও এই কাজটা করতে পারেন। আপনি একটা জিডি করবেন। সো সেখানে আপনার বিস্তারিত বলে দিবেন এবং যে কাজটা করতে হবে আপনার আইএমইআই নাম্বার লাগতে পারে, পাশাপাশি আরও কিছু তথ্য কীভাবে হারিয়েছে আর ফোনের মডেল নাম্বার, এই সকল তথ্যগুলো কিন্তু আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে এবং আপনার বক্সটা যদি থাকে তাহলে কিন্তু কাজে আসবে। সো অবশ্যই আপনার আইএমইআই নাম্বারটা অবশ্যই বের করে রাখবেন। আর যদি ফোনের রসিদ থাকে সেগুলোকে অবশ্যই সংরক্ষণ করতে হবে, কারণ পরবর্তীতে যদি ফোনটা পেয়ে যায় তাহলে আপনি যেটা ওনার সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল তথ্য কিন্তু তাকে দিতে হবে। সো প্রথমে যে কাজটা করবেন আপনি যেটা করে নেবেন। সো আপনার কাজ শেষ, আপনাকে একটা রসিদ দিবে। সো আপনি অবশ্যই তাদের একটা নাম্বার নিয়ে আসবেন, যে নাম্বারের সাথে আপনি প্রতিনিয়ত যোগাযোগ করতে পারবেন। সো এখন যে কাজটা হবে, থানা থেকে যে আইও রয়েছে, ইনভেস্টিগেশন অফিসার, আপনার নাম্বারটাও রাখবে। সে যে কাজটা করবে, ফোন যেই ফোনটা হারিয়েছে তার আইএমইআই দিয়ে তার সিম কোম্পানি রয়েছে, গ্রামীণ বলেন, বাংলালিংক বলেন বা রবি বলেন, এই সকল কোম্পানিগুলোর সাথে যোগাযোগ করবে। এই ফোনটা যখনই ওপেন হবে এবং যেই সিমটা যেই কোম্পানির সিমের নেটওয়ার্কের আন্ডারে এটা ওপেন হবে, সেটা কিন্তু তারা কিন্তু একটা নোটিফিকেশন তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবে। তখন কিন্তু সে বুঝতে পারবে এই ফোনের মধ্যে এই সিমটা ইনস্টল হয়েছে। তখন থানা থেকে তারা ফোন দিবে এবং ফোন দেওয়ার পরবর্তীতে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই যে ফোনটা চুরি করেছে বা বিক্রি হয়ে গেছে, ফোন তো নিয়ে চুরি করে বিক্রি করে দেবে। সো যে ব্যক্তি পাবে সেই ব্যক্তির কাছে কিন্তু কলটা চলে যাবে। সো তখন সে তাকে কীভাবে ম্যানেজ করবে সেটা তাদের ব্যাপার, বিভিন্ন প্রক্রিয়া তারা অবলম্বন করে। মূল কথা হচ্ছে লোকেশন ট্র্যাক করে অবশ্যই এটা জানতে পারবে তারা। যদিও আপনার সিমটা যদি তারা ফেলেও দেয়, চোর দিয়ে ফেলেও দেয়, তারপরেও কিন্তু এই সিমে ফোনের মধ্যে কোন সিমটা ইনস্টল হচ্ছে সেটা কিন্তু সিম কোম্পানি কিন্তু তাদেরকে জানিয়ে দিবে। সো এই প্রক্রিয়াটা কিন্তু আপনি নিজে করতে পারবেন না, কারণ হচ্ছে এটা হচ্ছে পুলিশের কাজ। যেহেতু পুলিশ এই বিষয়গুলো নিয়ে অনেক কাজ করে, তারা কিন্তু অবশ্যই সিম কোম্পানির কাছে অনেক তথ্যই নিতে পারে। আপনি কার সাথে কথা বলছেন, কল রেকর্ডগুলো রয়ে যায়, তারপরে বিভিন্ন কিছু কিন্তু তারা কিন্তু ওইখান থেকে নিতে পারে। সো তার পরবর্তীতে সে কিন্তু ওই ব্যক্তির সাথে কথা বলবে এবং সেই ফোনটাকে উদ্ধার করবে। যদি চোর হয় তাহলে তাকেও ধরে ফেলতে পারে। যখনই আপনার ফোনটা হারিয়ে যাবে তখন কিন্তু এমন অনেক ঘটনা ঘটে যে আসলে পুলিশ পরিচয়ে আপনার কাছে টাকা চায়, তারপরে বিভিন্নভাবে আপনাকে হ্যারাস করতে চায়। সো আপনি কিন্তু অবশ্যই প্রতারণা থেকে বিরত থাকবেন। আপনি যেই নাম্বারটা সংশ্লিষ্ট কর্মকর্তার তদন্তকারী কর্মকর্তার নাম্বারটা নিয়ে এসছেন তার সাথে কথা বলবেন। আপনি চেষ্টা করবেন যে অন্য কোনো নাম্বারে আপনি কখনোই যোগাযোগ করবেন না। অনেকেই বলবে যে আপনার ফোনটা আমি পেয়ে গেছি, সো আপনি এখানে এসে নিয়ে যান, কিছু টাকা দিয়ে যান। সো এই সকল কাজ থেকে বিরত থাকতে হবে। তো অবশ্যই সাবধান থাকাটা খুবই জরুরি। প্রিয় দর্শক, মোট কথা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতে হবে, যেহেতু খুব সময় সাপেক্ষ এই বিষয়গুলো প্রক্রিয়াধীন। পুলিশ যদি আপনাকে বেশি ভালোভাবে সহায়তা করে তাহলে কিন্তু আপনি এই বিষয়টা পেতে পারেন। আমি একটা কথা বলছি, আমার ছোট ভাইয়ের ফোনটা কিন্তু হারিয়েছিল 1 বছর আগে। যেহেতু পুলিশ কর্মকর্তারা তাকে সহায়তা করেনি, তো 1 বছর আগে একটা জিডি করেছিল। সো তারপরেও কিন্তু সে ফোনটা পাচ্ছিল না। এমন সময় একজন বলেছিল তোর বন্ধু তো পুলিশ, তো ওর বন্ধু যে কাজটা করেছিল একটা থানায় ফোন দিয়েছিল এবং বলে তারপরে বলছিল যে এই ফোনটা হারিয়ে গেছে। সো একটু দ্রুত আপনি এই কাজটা করেন। পরবর্তীতে 1 বছর পরে কিন্তু আমার ছোট ভাই ফোনটা পেয়েছিল। যে কথাটা বলবো, অবশ্যই ধৈর্য ধরতে হবে। এই সকল প্রক্রিয়া কিন্তু খুব সহজেই হয় না, একটু সময় সাপেক্ষ। অবশ্যই চেষ্টা করবেন আপনি নির্দিষ্ট যে সঠিক পথগুলো আছে সেইভাবে কিন্তু আপনি এখানে আগাতে পারেন, অন্যথায় কিন্তু বিভিন্ন ঝুঁকিতে বিপদে আপনি পড়তে পারেন। সো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।